ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। মুসা নবী চলে গেছে তো আসমানি কিতাবও চলে গেছে, ঈসা নবী চলে গেছে তো ইনজিলও চলে গেছে, দাউদ নবী চলে গেছে তো জাবুর কিতাবও চলে গেছে। নবীরা নাই, তাদের কিতাবও নাই, কিন্তু আসমানি কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, সেই কিতাব আজও দুনিয়ায় আছে না নাই? ওই চারখানা আসমানি কিতাব, নবী নাই, আসমানি কিতাব নাই, মুসা নবী নাই, আসমানি কিতাব নাই, কিন্তু আমার নবী নাই, এরপর আসমানি কিতাব কোরআন আছে না নাই? ঈসা নবী নাই, ইনজিল কিতাবও নাই, আমার নবী নাই, কোরআন আছে না নাই? জাবুর কিতাব, দাউদ নবী নাই, জাবুর কিতাবও নাই, আমার নবী নাই, কোরআন আছে না নাই? জোরে বলেন। ওগুলো আসমানি কিতাব, কোরআনও তো আসমানি কিতাব, কিন্তু ওগুলা নবীরা যাওয়ার সঙ্গে সঙ্গে তাওরাত জাবুর ইনজিল চলে গেছে, কিন্তু আমার নবী যাওয়ার পরেও আজও 1450 বছর পর্যন্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর কোরআন আছে না নাই? ঘটনা কি? তাওরাত জাবুর ইনজিল সেগুলো আসমানি কিতাব, নবীদেরও চলে গেছে, সেগুলোও চলে গেছে, কিন্তু কোরআন আসমানি কিতাব, কোরআন এখনো আছে, অথচ যার উপর নাজিল হয়েছিল সে নাই। ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করার পর বলে দেন নাই, হে নবী মুসা, আমি তোমার উপরে যে তাওরাত নাজিল করেছি, এই তাওরাতের হেফাজত আমি আল্লাহ করব। আমার আল্লাহ কিন্তু বলেন নাই। দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল করেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, নবী দাউদ, তোমার উপরে যে জাবুর কিতাব আমি নাজিল করেছি, তোমার বিদায়ের পরে এটা হেফাজত আমি করব, এ কথা আল্লাহ বলেন নাই। ইনজিল কিতাব ঈসা নবীর উপর নাজিল করেছেন, আল্লাহ এটার ব্যাপারে বলে নাই যে আমি ইনজিলের হেফাজত আমি করব, কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত স্বয়ং আমি আল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى
للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكل الزبان كل محبات شدود جوازه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حزر المصطفى طوبى لأهل بلدة النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জান্নাতের বাগানে সবাই আসতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকিমি শরীফের হাদিসের মধ্যে বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাকহু ফিদ্দীন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার মঙ্গল কামনা করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকেই একমাত্র দ্বীনের বুঝ দান করে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন না যাকে মোহাব্বত করেন না তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝও আপনি সব পাইছেন টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার মালিককে পান নাই বলেন আপনি কি কিছু পাইছেন জোরে বলেন আর টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই কিচ্ছু নাই গরিব মানুষ রিকশা চালায় খায় খেওয়া চালায় খায় ঠেলা গাড়ি চালায় কিন্তু আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক রাসূল বলেন ও সব কিছু পায় গেছে যেরকম সুবহান এজন্য ভাই এই মজলিসে আসতে পারা এই মজলিসের যে কত দাম কত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফাতহুমুল মালাইকা গোটা মজলিসটা রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখছেন জরবান সুবহান ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাসূল বলেন
ওই মজলিসে যারা আছে ওই মজলিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন সাকিনা অবতীর্ণ করতে থাকে। সুবহানাল্লাহ। সাকিনা বলা হয় কাকে? বলে আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি পড়ে, জমিনের কোনো একটা জায়গা যেমন শুকনা থাকে না, সব জায়গা ভিজে যায়, ঠিক এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভাবে সকিনা নাজিল হইতে থাকে, ওই মজলিসের সমস্ত মানুষগুলো আল্লাহর রহমতের মধ্যে পতিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মজলিসে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। তাহলে মজলিসটা দামি কি দামি না? এই দামি মজলিসে আসবে কারা? বলে যারা দামি মানুষ। যারা কি মানুষ? যারা দামি মানুষ। বেদামি মানুষ এই মজলিসে আসতে পারে না। আল্লাহ পাক যাকে কবুল করেন আল্লাহ তাকে দামি বানায়া এই মজলিসে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে আসতে পেরেছি আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজ কি এত আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, এই কয়দিন আগে খেলা গেল না, বরিশাল আর কোথায় যেন চট্টগ্রাম খেলা হইল। ওরে আল্লাহ, যেই না গোল দেয় চিল্লান দেয়। কেমন চিল্লান! ওরে আল্লাহ, মারাত্মক। আমার মাদ্রাসার কাছাকাছি একটা হয়েছিল এরকম বড় পর্দা দিয়ে। আমি যাই কইলাম মাদ্রাসার পাশে এত চিল্লি করেছ? হুজুর নিষেধ করি কিন্তু থামাইতে পারি না। তখন আমি কইলাম না, তুমি সারাদিন নিষেধ করে থামাইতে পারবে না, কারণ চিল্লা নিয়ে আয় তো অন্তর দিয়া। কোথা দিয়া? ওই যে অন্তরে টান, ওই লোকটা আমার, ওই প্লেয়ারটা আমার, ও যখন গোল দিছে তো দিল থেকে চিল্লানি চলে আসছে। ঠিক কিনা জোরে বল? আমার মালিকের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে তো আমার মালিকের নাম যখন নিব তখন আসতে হবে মালিকের মোহাব্বতে ডাকটা জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? একবার চিল্লান দিয়ে আমার মালিককে ডাক দেন তো, ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। এই আওয়াজ যতদূর পর্যন্ত পুষছে অতদূর পর্যন্ত সমস্ত মাখলুকরা আমার মালিকের কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় বসে মোহাব্বত নিয়া তোমাকে ডাক দিয়েছিল, আল্লাহ তোমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়তে পারবো। আমার মাওলা ডাক দিয়া বলবেন, রে গাছপালা তরুলতা যখন আমার বান্দার পক্ষে যখন সাক্ষী দিয়েছো, এরে গাছপালা তরুলতা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বাসে না নাই? আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন উম্মতের হেদায়েতের জন্য। কিসের জন্য? উম্মতের হেদায়েতের জন্য। 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই। আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে নাজিল করেছেন 104 খানা। কয়খানা? জোরে বলেন, কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে 100 হলো ওজিফা, 4 খানা হলো মূল। এই 4 খানা মূল কিতাব 4 জন নবী উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত কার কিতাব? জোরে বলেন। আসমানি কিতাব। তাওরাত কোথার? জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জোরে বলেন ঠিক কিনা? জবুর নাজিল করেছেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে।
আল্লাহর নবী মুসা যখন দুনিয়ার থেকে চলে গেছেন, গোটা দুনিয়ার মধ্যে কোথায় আর কোথায় তাওরাত কিতাব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়ার মধ্যে কোথায় আসমানি তাওরাত পাবেন না। মুসা নবী চলে গেছে তো আসমানি কিতাবও চলে গেছে, ঈসা নবী চলে গেছে তো ইনজিলও চলে গেছে, দাউদ নবী চলে গেছে তো জাবুর কিতাবও চলে গেছে। নবীরা নাই, তাদের কিতাবও নাই, কিন্তু আসমানি কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, সেই কিতাব আজও দুনিয়ায় আছে না নাই? ওই চারখানা আসমানি কিতাব, নবী নাই আসমানি কিতাব নাই, মুসা নবী নাই আসমানি কিতাব নাই, কিন্তু আমার নবী নাই, এরপর আসমানি কিতাব কোরআন আছে না নাই? ঈসা নবী নাই, ইনজিল কিতাবও নাই, আমার নবী নাই, কোরআন আছে না নাই? জাবুর কিতাব, দাউদ নবী নাই, জাবুর কিতাবও নাই, আমার নবী নাই, কোরআন আছে না নাই? জোরে বলেন। ওগুলো আসমানি কিতাব, কোরআনও তো আসমানি কিতাব, কিন্তু ওগুলা নবীরা যাওয়ার সঙ্গে সঙ্গে তাওরাত জাবুর ইনজিল চলে গেছে, কিন্তু আমার নবী যাওয়ার পরেও আজও 1450 বছর পর্যন্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর কোরআন আছে না নাই? ঘটনা কি? তাওরাত জাবুর ইনজিল সেগুলো আসমানি কিতাব, নবীদেরও চলে গেছে, সেগুলোও চলে গেছে, কিন্তু কোরআন আসমানি কিতাব। কোরআন এখনো আছে, অথচ যার উপর নাজিল হয়েছিল সে নাই। ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করার পর বলে দেন নাই, হে নবী মুসা, আমি তোমার উপরে যেই তাওরাত নাজিল করেছি, এই তাওরাতের হেফাজত আমি আল্লাহ করব। আমার আল্লাহ কিন্তু বলেন নাই। দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল করেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, নবী দাউদ, তোমার উপরে যে জাবুর কিতাব আমি নাজিল করেছি, তোমার বিদায়ের পরে এটা হেফাজত আমি করব, এ কথা আল্লাহ বলেন নাই। ইনজিল কিতাব ঈসা নবীর উপর নাজিল করেছেন, আল্লাহ এটার ব্যাপারে বলে নাই যে আমি ইনজিলের হেফাজত আমি করব, কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত স্বয়ং আমি আল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। আর সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই না, সন্তানকে কোরআন শিখাইতে ভালো লাগে না, এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? অথচ আমার মাওলার কালামের যে কত পাওয়ার, যার সিনার মধ্যে আমার মাওলার কোরআন ঢুকছে, যার সিনার মধ্যে আমার মাওলার কোরআন ঢুকছে গো, সে বুঝে আমার মাওলার কোরআনের কত পাওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনার থেকে একদল লোক রওনা হইছেন, এক দেশে যাইবেন, রওনা হইছেন, দামেস্কে যাবেন। মদিনার থেকে রওনা জাহাজে করে যাইতেছেন, হঠাৎ করে পথিমধ্যে ওই জাহাজটা ডুবে নদীর অতল তলে চলে গেছেন। ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ পানিতে ডুবে মারা গেছে।
কিন্তু আমার আল্লাহ একজন যুবককে আমার আল্লাহ বাঁচায় রাখছে। একজন যুবক 10-12 বছর বয়স, এই 10-12 বছর বয়সের যুবক যিনি ছিলেন কোরআনে হাফেজ, জোরে আল্লাহু আকবার, যার সিনার মধ্যে ধারণ করা ছিল আমার মাওলার কোরআন। আজ থেকে 350 বছর আগে যুবক যখন নদীর মধ্যে পড়ে গেছে, সমস্ত মানুষ তো মারা গেছে, ওই যুবককে আল্লাহ বাঁচায় রাখছেন। জেলেরা মাছ ধরতেছেন, হঠাৎ করে তাকায় দেখে সাগরের মধ্যে একটা যুবক হাবুডুবু খাইতেছে, হাতটা উপরের দিকে উঠায়, আবার নিচে চলে যায়, আবার উপরের দিকে উঠায়। জেলেরা দৌড়ে গেছে, ব্যাপার কি? তাড়াতাড়ি দৌড়ে যাওয়ার পর দেখে 10-12 বছর একটা যুবকটাকে নৌকায় উঠাইলেন। উঠাবার পর দেখে যুবকটা একেবারে দিব্যি সুস্থ অবস্থায় আছে। যুবকটাকে নিয়ে বাজারে চলে গেলেন। ওই রাষ্ট্রে তখন মানুষ বেচাকিনি হইতো, যুবককে বিক্রি করার জন্য বাজারে উঠাইল। বাজারে উঠাবার পর মদিনার সন্তান, কত সুন্দর তার চেহারার দিকে যেই তাকায় তার মনের মধ্যে মায়া, তার মনের মধ্যে দয়া চলে আসে। সবাই যুবককে কিনতে চায়, কিন্তু যুবকের এত দাম বেশি বাড়াইছে, অনেকে কিনতে চায়ও কিনতে পারে না। দাম বাড়ায় কে? জোরে বলেন কে? আর জোরে চিল্লায় বলেন কে? যে আসে দাম করে চলে যায়, যুবককে কেউ নিতে পারে না, সবাই চলে যায়। হঠাৎ করে এক মহিলা চলে আসছে। মহিলা ধনাঢ্য মহিলা, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মহিলার কোনো সন্তান নাই। মহিলার একটা মাত্র মেয়ে। মহিলা চিন্তা করতেছে, আমার ইন্তেকালের পরে আমার এই সয় সম্পদ কে দেখবে? আমার মেয়ের পক্ষে দেখা সম্ভব নয়। আমি যদি একটা গোলাম কিনে আনতে পারি, একটা যুবক যদি আনতে পারি, ওই ছেলেকে লালন পালন কইরা আমার সম্পত্তি তাকে বুঝায়া দিয়া এরপর যেন আমি দুনিয়ার থেকে যেতে পারি, এই চিন্তা করে মহিলা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে মহিলা ওই যুবককে দেখিয়া যুবকের প্রতি মায়া, ডাক দিয়া বলতেছেন, যুবকের দাম কত? যে জেলে পাইছে ওই জেলে বলতেছে, ম্যাডাম এই মহিলা এই যুবকের দাম এত। বলে, নাও টাকা নাও, এই যুবককে আমার কাছে দিয়া দাও। জোরে সুবহানাল্লাহ। যুবককে নিয়ে চলে গেলেন, কিন্তু ব্যাপার ভিন্ন। ওই এলাকার সমস্ত মানুষ মূর্তি পূজারী, ওই এলাকায় কোনো মুসলমান নাই, সবাই মূর্তি পূজারী, সবাই মূর্তি পূজা করে। যুবক তো মুসলমান, কোরআনে হাফেজ। যুবক মনে মনে ভাবতেছে, আমি যদি আমার পরিচয় প্রকাশ করে দেই, হয়তোবা তারা আমাকে মেরে ফেলবে। না না, আমি আমার পরিচয় দিব না। যুবক কোনো পরিচয় দেয় না। পরিচয় না দিয়া যুবকের মতন তার নিজের ইসলাম সে পালন করতেছে। আমার মালিককে তার ইচ্ছা মতন ডাকতেছে। আমার মালিকের সঙ্গে গভীর মুহাব্বত, আমার মালিকের সঙ্গে ভালোবাসা। যুবক কোরআনে হাফেজ, একা একা ইবাদত বন্দি করে। কারণ গোটা এলাকা সমস্ত মানুষ হলো বিধর্মী, হিন্দু, সবাই হলো মূর্তি পূজক, নিজের পরিচয় দিতে পারে না। দীর্ঘদিন হয়ে গেছে। একদিন হঠাৎ করে তাকায় দেখে যুবক, যেই মহিলা তাকে কিনে আনছে, ওই কেনা মা দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দুই চোখের পানি ছেড়ে অঝর ধরায় কাঁদতেছে। যুবক ডাক দিয়ে বলেন, ও মা, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদতেছো? কি হয়েছে বলো?
এবার মা ডাক দিয়ে বলতেছেন, রে সন্তান, তোর কাছে বইলা লাভ নাই, তুই কিছু করতে পারবি না। আমার দিলের মধ্যে বড় মায়া, বড় কষ্ট, আমি সহ্য করতে পারতেছি না। যুবক ছাড়ে না, বলে ও মা তুমি বলে দাও তোমার মনের মধ্যে এমন কি কষ্ট যেই কষ্টের জন্য তুমি কাঁদতেছো, ও মা বলে দাও। তখন মা ডেকে বলতেছেন, রে বাবা শোন, আমাদের এই পাশে যে বড় সাগর আছে, এই সাগরে প্রতি বছর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, যেটা দুষ্ট জিনের মাধ্যমে হয়। এই দুষ্ট জিনের মাধ্যমে প্রতি বছর ভয়ঙ্কর সিডর হয়, যেই সিডরের কারণে আমাদের পুরো এলাকা ভূমিসাৎ হয়ে যায়, আমাদের এলাকার মানুষ মারা যায়। আমরা গণকের কাছে গেছি, গণক আমাদের ফয়সালা দিয়েছে, প্রতি বছর যদি তোমরা একজন নারীকে, একটা যুবতী মেয়েকে যদি বলি দিতে পারো, তাহলে দুষ্ট জিন থেমে যাবে, আর কোনো দিন ওই বছর আর ওই সাগরে আর ওই সিডর আর হবে না, ওই সাগরে আর বন্যা হবে না। একজন যুবতী মেয়েকে ওখানে জীবন দিতে হবে, তাকে জবাই দিতে হবে, তাকে কুরবান করতে হবে। সন্তান ডেকে বলতেছে, মা তাতে তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে বলছে, রে সন্তান, লটারি অনুযায়ী এবছর ওই বলি হিসাবে আমার মেয়ে তোমার বোনের নাম পড়ে গেছে, তোমার বোনের নাম পড়ে গেছে। এবছর তোমার বোনকে দিতে হবে। আগামীকাল সকালবেলা তোমার বোনকে তারা নিয়ে আসবে, নিতে আসবে, তোমার বোনকে তারা নিয়ে যাবে, তাদের ওই মণ্ডপে নিয়া তোমার বোনকে সাজায় পরায়া তাদের মণ্ডপে সন্ধ্যার সময় নিয়ে রাইখা দিবে। সারা রাত সেখানে থাকবে। ভয়ঙ্কর ওই দুষ্ট জিনেরা তোমার বোনকে ক্ষত বিক্ষত করে তোমার বোনকে খেয়ে ফেলবে। সকালবেলা তোমার বোনের লাশ তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি এই জন্য কাঁদতেছি, আমার এত সুন্দর ফুটফুটে সুন্দর চেহারার মেয়ে, এত আদরের একটা মেয়ে, আমার আল্লাহ আমাকে আর কোনো সন্তান দেয় নাই, এই একটা মাত্র মেয়ে। এই মেয়েকে আগামীকাল কিভাবে আমি তাদের কাছে সুপুর্দ করে দিব, এজন্য আমি কাঁদতেছি। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, তোমার কান্নার কোনো কারণ নাই, মা চোখের পানি মুছে ফেলো। আমি তোমার সন্তান থাকতে আমার বোনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, বাবা তুমি কেমনে কি করবা, কেমনে পারবা? বলে, ও মা, আমার বোনকে আজ তুমি তার নানার বাড়িতে পাঠায় দাও। কোথায় পাঠিয়ে দেবে? বলে, নানার বাড়িতে পাঠায় দাও। আমার বোন নানার বাড়িতে বেড়াইতে থাকুক, কিছুদিন ভালো মন্দ খাক, আর আমি এখানে থাকি। ও মা, আমাকে আমার বোনের পোশাক পরাইয়া আমাকে সুন্দরভাবে সাজায়া গুছায়া আমাকে রাইখা দিবা। ওরা যখন আমাকে নিতে আসবে, আমার বোনকে যখন নিতে আসবে, তখন আমাকে দিয়ে দিবা, আমি ওদের সঙ্গে চলে যাব। তারপর কি হয় মা, সেই চিন্তা তোমার করার কারণ নাই, কারণ আমার দিলের মধ্যে আমার মালিক এমন এক পাওয়ার দিয়েছে, যেই পাওয়ারকে নস্যাৎ করার ক্ষমতা গোটা দুনিয়ার মানুষের নাই। কথা বলেন ঠিক না বেঠি? এবার মা নিশ্চিন্তা হয়ে গেলেন, মেয়েকে নানার বাড়িতে পাঠায় দিলেন। মেয়ে নানার বাড়ি চলে গেল। সন্তান অল্প বয়স, এখনো দাড়ি মোছ ওঠে নাই, 12-13 বছর বয়স, সুন্দর মানুষ। ছেলে কি করছে, নিজের পোশাকটা পরছে। নিজের পোশাক পরার পর বোনের পোশাক দেয়া নিজেকে আবৃত কইরা সুন্দর কইরা সাইজা গুইজা বইসা রইছে।
বাদশাহ লোক পাঠায় দিয়েছে, যাও অমুকের মেয়ে নিয়ে আসো। তারা বাসায় চলে আসছে। বাসায় আসার পরে তাড়াতাড়ি তোমার মেয়ে দাও, আমরা তোমার মেয়েকে দিয়ে আসছি। অমনে বের করে দিয়েছে, নাও নিয়ে যাও। ওই যুবককে নিয়ে গেছে, তাদের মণ্ডপের মধ্যে ঢুকায়া বাহির দিয়ে তালা লাগায়া দিছে। মনে মনে চিন্তা, সবাই চলে যায়, সকালে এই যুবতীর লাশ নিতে আসবো। ওখানে কি যুবতী ঢুকাইছে না যুবক ঢুকাইছে? জোরে বলেন। কিন্তু ওদের তো ধারণা যুবতী ঢুকাইছে। যুবক ওই মণ্ডপের মধ্যে ঢুইকা যুবক জায়নামাজ বিছায়া বোনের পোশাকটাকে খুইলা, নিজের পোশাক তো পরিধান করা আছে। যুবক আমার মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়া শুরু করে দিছে। আর বলবেন সুবহানাল্লাহ। যুবক নামাজে দাঁড়ায় গেছে, যুবক নামাজ দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায়া যুবক নামাজ পড়তেছে। নামাজ পড়া যুবক সালাম ফিরে তাকায় দেখে, জানলা দিয়ে তাকায় দেখে ওই সাগরের মধ্যে ভয়ঙ্কর তুফান শুরু হইতেছে, মারাত্মক তুফান। যুবক ডাক দিয়ে বলতেছে, ও মালিক, আজকে পরীক্ষা হয়ে যাবে, আজকে পরীক্ষা হয়ে যাবে। কোরআনের পাওয়ার কত! ও মালিক, তুমি কোরআনের পাওয়ার প্রকাশ করে দাও। যুবক এই চিন্তা করে আমার মালিকের কাছে দোয়া কইরা যুবক কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা যখন জানালা দিয়া ফুঁক দিছে, যখন জানালা দিয়া ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকের ফুঁকটা অ্যাটম বোমের রূপ ধারণ করিয়া ওই যে পানি উতাল পাথাল হয়ে উঠছিল, এমন ভাবে গিয়ে ধাক্কা লাগছে, সাগরের পানি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সতলো কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে পাওয়ার আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন, আল্লাহর কোরআনে পাওয়ার আছে না নাই? এখনো আছে না নাই? আগে ছিল, এখন নাই। এই যে কোরআন, আল্লাহর কোরআন, সকালবেলা তারা সবাই গেছে লাশ আনার জন্য। সবাই তো খুশি, বলি দেওয়া হয়ে গেছে, সাগরে তুফানও উঠে নাই, তো লাশ আনার জন্য গিয়া দরজা খুইলেই দেখে কোথায় মহিলা, কোনো মহিলা নাই, কোনো লাশ নাই, একজন পুরুষ খাড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এরে যুবক, তুমি আসলা কোথা থেকে? এখানে না এক মহিলা, একটা মেয়ে থাকার কথা। যুবক কয়, কালকে রাত্রে কারে আনছি? অমুকের মেয়েকে আনছি। যুবক বলে, না না, তার মেয়েকে আনতে পারো নাই, তার মেয়ে নানার বাড়ি বেড়াইতে গেছে, আমাকে নিয়ে আসছো, আমিই তো থাকবো। আশ্চর্য, কি ব্যাপার, কেমনে কি হইল? সাগরে তুফানও তো উঠলো না, সিডরও তো হইল না, কি হইল? যুবক ডাক দিয়া বলেন, শোনো, ওই তুফানের শক্তির চাইতে আমার মালিকের শক্তি বেশি। আমার মালিক হইল খালেক, ওই তুফান হইল মাখলুক। আমার মালিক কে? জোরে বলেন কে? আমার মালিক খালেক, তুফান হইল মাখলুক। মাখলুক তো তার খালেকের কথাই শুনবে। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে সেই পাওয়ারফুল কোরআনের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাশার হাফি মদ করছিলেন,
মারাত্মক মদখোর, জিনাখোর। মায়ের মনের মধ্যে বড় কষ্ট, বড় পেরেশানি। আহ, ও মালিক, তুমি আমার সন্তানকে হেদায়েত দিয়ে দাও। ও মালিক, তুমি আমার সন্তানকে কবুল করে নাও। মা দোয়া করতেছে। বাসার হাফি বাসার থেকে বের হয়েছে, মা আমি যাই, মদের আড্ডাখানায় রওনা। বাসার হাফি মদের আড্ডাখানায় রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে বাসার হাফি তাকায় দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। তো কাগজের টুকরাটা দেখা বাসার হাফি হাতে নিছে। হাতে নিয়ে দেখে কাগজের টুকরার উপর লেখা বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ লেখা। বাসার হাফি বিসমিল্লাহ দেখি মনের মধ্যে কেমন জানি একটা আলাদা অবস্থান সৃষ্টি হচ্ছে। কাগজের টুকরোটা হাতের মুঠে নিয়ে দৌড় দিছে মায়ের কাছে। বন্দুক তোরা যা, আমি আর যাবো না। বলে কেন? বলে না আমার ভাল লাগে না, আমি যাবো না। কাগজের টুকরোটা নিয়ে দৌড়ে গেছে। মা দেখো তো ওই কাগজের টুকরোটার মধ্যে কি লেখা। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাই কাগজের টুকরোর উপর কি লেখা? মা বলে বাবা এই কাগজের টুকরার উপর আমার মাওলার নাম লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মা তুমি এই কাগজের টুকরাটা একটু ভালো মতন রাইখা দাও, উপরে স্থান দাও, যেহেতু আমার মালিকের নাম লেখা। মা আমার মালিকের নামের সঙ্গে কোনো বেয়াদবি না হয়। মা তুমি আমার মালিকের নামটা উপরে রাইখা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাশার হাফি মায়ের কাছে কাগজের টুকরাটা দিয়া মদের আড্ডাখানায় আর যায় না, ঘরের মধ্যে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে বাসার হাফি স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে বলতেছেন, ইয়া বাশার রাফা'তা ইসমি ফারাফা'না। হে বাশার, তুই যখন আমি আল্লাহর নামকে উপরে স্থান দিয়েছো, আমি আল্লাহ তোর নামটা ওলির দপ্তরে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কোরআনের তাজিম করলে দাম আছে না নাই? জোরে বলে। আমরা তো মাওলার কোরআনের তাজিম করতে চাই না। মাদ্রাসার ছাত্র দেখলে অনেক সময় বিরক্ত হই। ও ছোট মানুষও কি, ওই মাদ্রাসার ছাত্র কত দাম জানেন? ওর সিনার মধ্যে মাওলার কোরআন। তো যখন পথ হাইটে যায় তো নূরের ফেরেশতারা ওর পায়ের নিচে নূরের ডানা বিছায় দেয়। রাসূল বলেন যখন কোন খাঁটি আলেমে আলেম কোন কবরের পাশ দিয়ে হাইটে যায়, আমার মালিক 40 দিনের জন্য ওই কবরে আযাব মাফ করে দেয়। সেই কারখানা এইখানে, সেই কোরআনের কারখানা এইখানে। এখানে কি শেখানো হয়? জোরে বলেন, কি শেখানো হয়? আল্লাহর কোরআন শেখানো হয়। এই আল্লাহর কোরআন শেখানো হয়। এই কোরআনী মার্কাত যদি টিকে থাকে তো ইসলাম টিকে থাকবে। এই কোরআনী মার্কাত যদি টিকে থাকে দিন টিকে থাকবে। এই কোরআনী মার্কাত যদি টিকে থাকে মসজিদ ঠিক থাকবে। কারণ কোরআনী মার্কাত ঠিক না থাকলে আলেম হবে না। আলেম তৈরি না হলে ইমামতি করতে পারবে না। আর ইমামতি করতে না পারলে নামাজ পড়বেন কার পিছনে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনী মার্কাত ধরে রাখার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। কোরআনী মার্কাজ ধরে রাখবে কারা? কথা বলেন না কেন? জোরে বলেন কারা? চরমনায় মরহুম আল্লাহর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির দীপ্ত ঘোষণা ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব চাই পীর সাহেব চরমনায়। কথা বলেন ঠিক না? ঠিক না? কোরআনী মক্তব যেখানে কোরআন শেখানো হবে, যেখানে এইটা নয় যে আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডাক ঢোল বাবর বাজে, বাজতে বাজতে চললো দুলি ধুলি গেল কমলা ফুলি। কমলা ফুলির থিয়েটার সূর্য মামার বিয়েটা। বুঝছেন কি কন? জোরে বলেন, কি বুঝছেন? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। ওরা হাট্টিমা টিম টিম। সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা?
সেই মিথ্যা শিক্ষা নয়। এখানে শিক্ষা দেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কথা বলেন ঠিক কিনা? সালাম দিলে 3টি লাভ, 90টি নেকি পায়, পিতা মাতার দোয়া পায়, উস্তাদের কদর হয়। সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কথা বলেন ঠিক কিনা? এখানে শিক্ষা দেওয়া হয় তোমাকে কে সৃষ্টি করেছেন, জোরে বলেন। আর যেমন কে? তোমার রবকে, জোরে বলেন। তোমাকে রিজিক কে দেয়? আর জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহ। তোমার নবীকে, জোরে বলেন নবীকে। আল্লাহ না নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার ভাইয়েরা, ও সাউদপুর এলাকার মুসলমান ভাইরা, এই যে কোরআনী মক্তব হয়েছে, এই কোরআনী মক্তবের জন্য আমরা খুশি না বেজার, জোরে বলেন। এখানে 3টা বছর লেখাপড়া করলে, 5টা বছর লেখাপড়া করলে আপনার সন্তান কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়, কিভাবে ঈদের নামাজ পড়াতে হয় আপনার সন্তান শিখে যাবে। 40টা হাদিস মুখস্থ হয়ে যাবে। আপনার ইন্তেকালের সময় আপনার সন্তান আপনার পাশে বৈশা আমার মাওলার কোরআনুল কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার মাওলা প্রতিটা হরফের বিনিময় একজন একজন রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাঠায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পাশে রহমতের ফেরেশতা পাঠায় দেন, এবং রহমতের ফেরেশতারা তাকে ঈমানের তালকিন দিতে থাকে। ওই ব্যক্তি ঈমানের কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। অতএব এই মাদ্রাসার দরকার আছে না নাই, জোরে বলেন। আরো জোরে বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার জন্য সর্বোচ্চ কোরবানি করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? টাকা হোক, পয়সা হোক, শ্রম হোক, বুদ্ধি হোক, সহযোগিতা হোক, যে যেভাবে পারেন এই মাদ্রাসার জন্য সহযোগিতা করা লাগবে কি লাগবে না, জোরে বলেন। এই কোরআনী মাদ্রাসার জন্য, এই কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আমার রাসূলের সুন্নাতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কে কে রাজি আছেন? আমার আল্লাহকে 2টা হাত উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন।